হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। ঘরে থাকা উপকরণ দিয়ে আজ আমি বানাবো বাটার চিকেন। এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি, রেগুলার কাট করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এখানে 1 টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, 1 টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টেবিল চামচের একটু বেশি আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মশলাগুলো চিকেনের গায়ে যেন ভালোভাবে লেগে যায়। ওভেনে প্যান বসিয়েছি, প্যানে 2 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা মেল্ট হয়ে গেছে, এবার চিকেনের পিসগুলো দিয়ে দিলাম। আমার প্যানটা ছোট, তাই চিকেনটা আমি অর্ধেকটা ভেজে নেব আর অর্ধেকটা পরে ভেজে নেব। চিকেনটা সব দিয়ে দিলাম। একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। এইভাবে আমি উল্টে পাল্টে পুরো চিকেনটা নামিয়ে নেব। আমার চিকেন ভাজা রেডি হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। এই একই পদ্ধতিতে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। চিকেনগুলো আমার ভাজা রেডি হয়ে গেছে, আমি তুলে নিলাম। এই একই প্যানে বড় সাইজের 2টো পেঁয়াজ কোচানো ছিল, সেটা দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। নিয়ে বড় সাইজের 2টো টমেটো কাটা ছিল, সেটাও দিয়ে দিলাম। সাথে 12 থেকে 13টা কাজু বাদাম দিয়ে দিলাম। 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। হাফ টিস্পুন হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, হাফ টিস্পুন জিরের গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি রেড চিলি পাউডার 1 টেবিল চামচ দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নিয়ে অল্প একটু জল দিয়ে দেবো, এটা সিদ্ধ হওয়ার জন্য। কিছুক্ষণ সিদ্ধ করে নেওয়ার পর এই অবস্থায় আমি নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, মিক্সার গ্রাইন্ডারের জারে পুরোটা আমি দিয়ে দিলাম। মশলাটা দিয়ে ঢাকা বন্ধ করে মিহি পেস্ট বানিয়ে নেব। কড়াই আমি 2 টেবিল চামচ সাদা তেল দিয়ে দিলাম, 1 টেবিল চামচ বাটার দিয়ে দিলাম। বাটারটা একটু নাড়াচাড়া করে মেল্ট করে নেব। মিক্সার গ্রাইন্ডারের জারে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা আমি দিয়ে দিলাম। সাথে ওই মিক্সার গ্রাইন্ডারের জালে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে দিলাম। দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এখানে স্বাদের জন্য চিনি দিয়ে দিলাম। এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম। মশলাটা বানানোর সময় নুন দিয়েছিলাম, চিকেন ম্যারিনেটের সময় নুন দিয়ে দেখে বুঝে নুনটা দেবেন। এখানে 2 টেবিল চামচ ফ্রেশ ক্রিম দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। যে চিকেনটা ভাজা ছিল সেই চিকেনটা আমি এখানে দিয়ে দিলাম। দিয়ে একটু উল্টে পাল্টে নেব। নিয়ে এখানে আমি কসুরি মেথি দিয়ে দিলাম হাফ টেবিল চামচ। নিয়ে একটু নাড়াচাড়া করে ঢাকা বন্ধ করে কিছুক্ষণ রান্না করে নেব। কিছুক্ষণ পরে ঢাকাটা খুলে নিলাম। গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। এখানে আমি হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। দিয়ে ঢাকা বন্ধ করে আরও মিনিট খানেক রান্না করে নেব। আমার গ্রেভিটা ঘন হয়ে গেছে, আরও একটু ঘন হবে। ঢাকাটা খুলে নিলাম। দেখুন গ্রেভিটা কত ঘন হয়ে গেছে। কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লেগে থাকে কমেন্টের মাধ্যমে জানাবেন।